হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের এই দরগায় আপনারা যান। হযরত বাইজিদ বুস্তামি যখন ছোট ছিলেন, তার মা অসুস্থ, গভীর রাত্রে মা জেগে বলছে, বাবা আমি তো পানির পিপাসায় শেষ হয়ে যাচ্ছি, একটু পানি পান করাও। বাচ্চা দেখলেন ঘরের মধ্যে পানি নাই, বাইরে কোথাও থেকে পানি জোগাড় করলেন, এসে দেখেন মা ঘুমায় গেছে। শীতের রাত, বাচ্চা দাঁড়ায় আছে পানি নিয়ে। ফজরের সময় মায়ের ঘুম ভেঙেছে, তাকিয়ে দেখে বাইজিদ দাঁড়ানো। বাইজিদ তুমি দাঁড়ানো কেন, কাঁপতেছো কেন? ছেলে বলছে, মা আপনি পানি চাইছিলেন। তা পানি চাইছিলাম, তা কি হয়েছে? তা আমি তো ঘরে পানি পাইনি, দূরে গিয়ে পানি আনছি, আনি দেখে আপনি ঘুমাই গেছেন, আমার উঠাও নাই কেন? আপনার ঘুমের ক্ষতি হবে। তা তুমি নিজে ঘুমাও না কেন? এই জন্য যে আপনি জায়গায় যদি আবার পানি চান আর সময় মতো না দিতে পারি, তাহলে তো আপনার কষ্ট হবে। সেই জন্য মা আমি দাঁড়াই রয়েছি, আপনি পানি খাবেন, সেই পানি নিয়ে। বাইজিদের মা হযরত বাইজিদকে বিছানার উপরে আরাম করে শোয়াই দিয়া উযু করে নিজে নামাজ পড়লেন। নামাজ আদায় করে দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন, রব্বুল আলামিন, আমি বাইজিদের মা, আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যে কষ্ট করেছে আজ, তার এই কষ্ট দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। দোয়া মঞ্জুর হয়েছে না হয় নাই? সুবহানাল্লাহ। ছিলাম যে এই সুফিদের আকীদা, সুফিদের প্রতিষ্ঠাতা হচ্ছে বায়েজিদ বোস্তামি। বায়েজিদ বোস্তামি, দুঃখ লাগে, ইতিহাস না জেনে, পড়াশোনা না করে এক একজন মুফাসসির যখন জাতির সামনে বক্তব্য দেয় তখন আমরা কষ্ট পাই। মুফাসসির সাহেব বলছে বায়েজিদ বোস্তামি আল্লাহর ওলি। জি না, বায়েজিদ বোস্তামি হতো শয়তানের ওলি। বায়েজিদ বোস্তামি কে আপনি জানেন? এই বায়েজিদ বোস্তামি সুফি তরিকার প্রতিষ্ঠাতা। বায়েজিদ বোস্তামি বলছে, তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 60 বছর আল্লাহকে খুঁজেছি, 60 বছর আল্লাহকে খুঁজে আমি কোথাও আল্লাহকে পেলাম না। ফাইজা আনা হওয়া, এখন দেখি আমি বায়েজিদ বোস্তামি নিজেই আল্লাহ। নেন, নিজে আল্লাহ দাবি করছে। বায়েজিদ বোস্তামিকে যদি কেউ ডাকতো, কেউ তখন বলতো লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, বাড়িতে বায়েজিদ বোস্তামি নয়, বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই। মানে ও বাড়িতে আছে, আরো হচ্ছে আল্লাহ। নিজেকে আল্লাহ দাবি করেছেন। শুধু কি তাই? বায়েজিদ বোস্তামি বলছে, লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আমার মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার চাইতেও বড়। এই যে মারফতের নামে যারা, এরা এত শয়তান, মারফতের নামে, পীর ফকিরের নামে মুসলিম সমাজে এরা ঢুকে মুসলিমদের ঈমান এরা এভাবে নষ্ট করে দিচ্ছে। আমি আমার জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, তবে কেউ বলেছে মিথ্যা, তখন একটু নকল করেছি যে এ দেখেন মিথ্যা কাহিনী। যেমন একদিন বায়েজিদের মা গভীর রাতে পানি চাইলেন। বায়েজিদ ঘুম থেকে উঠে দেখে বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেল। পানি নিয়ে এসে দেখে মাতা ঘুমিয়ে গেছেন। বায়েজিদ চিন্তা করে, এখন যদি আমি গিলাসটা রেখে ঘুমিয়ে যাই, মা যদি রাতের কোনো অংশে পানি চান, উপযুক্ত সময় আমি পানি দিতে পারবো না, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলো। সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখেন পাশে বায়েজিদ গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা বায়েজিদ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি গভীর রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম, পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম, আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, রাতের কোনো অংশে যদি আপনি পানি চান, উপযুক্ত সময়ে যদি পানি না দিতে পারি, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই গিলাসটা নিয়ে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বায়েজিদকে শুইয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ, আমি বায়েজিদের উপরে খুশি হয়ে গেছি, তুমি বায়েজিদকে কবুল করো। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বায়েজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। এর চেয়ে শত গুণে কঠিন হাদিস আছে বাপ মায়ের সেবাতে, বুখারী মুসলিম। কেন ভুলে গেলেন? এই ছেলে ভুলে যাচ্ছ কেন? ওই যে 3 জন আটকা পড়েছিল গর্তে, তার মধ্যে একজন দুধ দহন করে মায়ের বাপ মায়ের মাথার পাশে দাঁড়িয়ে আছে, জাগাতেও পারে না, ছেলে মেয়েকে খেতে দিতেও পারে না। ওইখানে বুখারী মুসলিমের হাদিসে এসেছে,
অসিরিয়ান ছেলেমেয়েরা এটা জাগাও না ইন্দা কাদামাইয়া, আমার ছেলেমেয়েরা আমার দুই পায়ের নিচে চিৎকার করে কাঁদতে থাকলো, আব্বা সারাদিন থেকে কিছু খায়নি, আমাদের দুধ পান করান, আব্বা আমরা সারাদিন থেকে কিছু খায়নি, আমাদের আগে দুধ পান করান। তখন উনি বলছেন, আল্লাহ তুমি জেনে যদি থাকো যে আমি আমার তোমাকে সন্তুষ্ট করার জন্য আমার ছেলে মেয়েকে আমি আগে পান করাইনি, আর বাপ মাকে আমি আগে পান করাবো আসাই দাবিও দাবো মাতা তালাল ফজর, আমি গিলাস ধরেই থাকলাম, আমার ছেলে মেয়ে কাঁদতেই থাকলো, সকাল হয়ে গেল। এটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ বললেন সরিয়ে দিলাম। ওইটা বেশি জটিল না, এটা বেশি জটিল। বাইজিদের পায়ের নিচে কি ছেলে মেয়ে কাঁদছিল? আপনার ছেলেটা তো একবার খালি যদি চিৎকার করে কাঁদে, তাহলে আপনি লাফ দিয়ে বলে, আব্বু কি হলো, আব্বু কি হলো, আব্বু কি হলো, আব্বু। সারা রাত ছেলে মেয়ে কাঁদছে। হাদিস বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্রের লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢুকে না। সুঁয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। ওর চেয়ে লাখো গুণ ভারী এটা। আমি একজন আলোচক বক্তা হিসাবে এইটা না বলে ওইটা কেন বললাম? আমি কোনোদিন তলিয়ে দেখেছি, বিবেচনা করে দেখেছি ধর্ম কি আমার মতো না ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। এক গ্লাস পানি খেতে যদি 5টা বিধান লাগে, তাহলে ধর্ম হুজুর দিয়ে চলে না, ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে চলে। তাই হিসাব করে কথাও শুনতে হবে, মানারও চেষ্টা করতে হবে। আর ছেলেকে সর্বপ্রথম বলেছে, হে ছেলে খবরদার তুমি জেনা করো না, ঠিক না বলেন? দেখছেন, আমি এটা এমনি বললাম, আন্দাজে বলছি। আপনারা যদি এমনি বলেন যে ঠিক, তার একটা প্রমাণ দিলাম। এমনি বলেন, আমি জানি এমনি বলেন ঠিক। সর্বপ্রথম তিনি বলেছিলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার আদরের ছেলে, হে আমার বৎস, আল্লাহর সাথে খবরদার শরীক করো না। এই কথা প্রথমে তিনি বলছে। আর আমাদের দেশে সবচেয়ে কম ওয়াজ হয় যে এই দুই বিষয়টা নিয়ে, একটা হলো বিদআত আর একটা হলো শিরক। যেই বায়েজিদ বোস্তামীকে কলিজার টুকরা মনে করে করে আপনি ঘুরতেছেন, সেই বায়েজিদ বোস্তামীর আকীদাতে কিরকম ছিল বইতে জায়গা হয়ে গেছে, সে তার জায়গা হয়ে গেল কোথায়? মুসলমান বলতেছে 360 আউলিয়া তিনি একটা আউলিয়া। অথচ সে বায়েজিদ বোস্তামীর কথা যদি সত্য হয়, তিনি বলেছিল যে তালাবতুল্লাহ 60 সানা, আমি আমার রবকে 60টা বছর ধরে খুঁজলাম, খুঁজে না পায়ে শেষ পর্যন্ত আমি বুঝে ফেললাম আমি তো সে। মাওলানা রুমি, যে রুমির দোহাই দিয়ে আমাদের দেশে হাজার হাজার মাজার কবর পূজারি বেদাতি তৈরি হয়েছে, সে নিজে বলে গেছে, কেবা আল্লাহ, কেবা নবী, কেবা আমি, কেবা তুমি, সবই তো একই রে। যেই লালন আলাদা একটা ধর্মের নাম, যেই লালন যৌন পূজাকে ইবাদত মনে করে, এত নোংরা কথা তাদের বইতে লেখা। যারা গাঁজা খাওয়াকে ইবাদত মনে করে, গাঁজার নাম গাঁজা বলে না, গাঁজা বলে সিদ্ধি। এই খারাপ লোকরা পর্যন্ত বলে যে আমরা হলো নবীর উম্মত, আমরা হলো মুসলিম। তারও ভক্ত আছে নাকি এলাকায়? তারও ভক্ত থাকে। তাহলে বাংলাদেশের মানুষের কাছে কোনো কিছু অচল নাই। সংখ্যা দেখে কোনোদিন সত্য বিচার করা যাবে না। হুজুর বড় মানে হুজুরের টুপি বড়, বড় মানে পাগড়ি বড়, বড় মানে জুব্বা বড়, বড় মানে মাদ্রাসা বড়, মেনে নিলাম সংখ্যাও বেশি আছে লোকজনের। আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে হুজুর হলো জিরো। বোঝা কি যাচ্ছে? কোন লোকের নাম না নিয়ে, কোন হুজুরের নাম না নিয়েও শুধুমাত্র সত্য কথাটা সিরিয়াসলি বলা যায়, আজকে সেই শিক্ষা আপনাকে দিয়ে দেয়। জাতির সামনে খোলাসা করে আমাদের একজন সিনিয়র দায়ী, আমাদের একজন প্রাণের মানুষ, প্রত্যেকে তার তরিকাভুক্ত, প্রত্যেকে তার মানহাজের মানুষকে ভালোবাসবে, এটা তো তার স্বাভাবিক ব্যাপার। আমরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে অন্তর থেকে ভালোবাসি। তোমার যদি তার অপছন্দ হয়, জীবনেও তার নামটা মুখে না নিলে, কোনোদিনও তার বক্তব্য না শুনলে, কোনোদিন আহলে হাদিসরা মিটিং করে বলবে না লোকটাকে ধরো। তুমি একটা হুজুর, তুমি তার নাতির বয়সী, ছেলের বয়সী, তুমি হাজার হাজার মানুষের সামনে বললে তিনি হলো খান্নাস, নাউজুবিল্লাহ, তিনি হলো শয়তান,
যার মুখ দিয়ে বের হলো সে হলো তাবিদের ব্যাপারী, তাবিদের ডিলার, আবরার। এই তোমার মুখের ভাষা। বিপরীতে সালাফি মানহাজের কোন মানুষ তোমাদেরকে ইবলিস বলে ডাকছে, খ্রিস্টান বলে ডাকছে, কাফের বলে ডাকছে, ইহুদির দালাল বলে ডাকছে, ইসরায়েলের দালাল বলে ডাকছে, প্রমাণ দাও। তোমাদের হুজুর যত মুরব্বী হচ্ছে তত তোমরা মানুষ পূজা করতেছো, আমাদের হুজুর যত বড় হচ্ছে আরো বেশি বেশি কিতাবাদি লিখে লিখে জাতির কল্যাণ করতেছে। আলহামদুলিল্লাহ। তোমাদের কিসের কাজ আছে? কি কাজ বলো? কথায় কথায় শাইখুল হাদিস, কথায় কথায় আল্লামা, কথায় কথায় বড় বড় মুফতি, এগুলোর বিষয়টা কি? কি ব্যাপার? যে যত জাল হাদিস বলতে পারে সে তত বড় হুজুর আমাদের সমাজে। বায়েজিদ বোস্তামির মাজারের কচ্ছপগুলি তারা নাকি জিন। বায়েজিদ বোস্তামি এসেছিল ইসলাম প্রচার করার জন্য। বায়েজিদ বোস্তামি মায়ের শিয়রে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। এসব কল্প কাহিনী দিয়ে সেখানে কচ্ছপের পূজা চলছে। এই ভণ্ড বায়েজিদ বোস্তামি, আপনারা তাকে যত বড় ওলি দরবেশ মনে করেন, সে আসছেই ইরান থেকে, পারস্য থেকে। এর আসল নাম হলো আবু ইয়াজিদ আল বিস্তামি। আমাদের দেশে এসে হয়ে গেছে বায়েজিদ বোস্তামি। এই বায়েজিদ বোস্তামি বলছে, বাহাস্তু আনিল্লাহি আরবাঈনা সানাতান ফামা ওয়াজাদতুহু ফাইদা হুয়া আনা। 40 বছর আল্লাহকে খুঁজে খুঁজে পেলাম না, 40 বছর পরে দেখলাম আমি নিজেই আল্লাহ। মনসুর হেল্লাত যেমন আনাল হক বলেছিল, আনাল হক মনসুর হেল্লাত বলেছিল, তদানীন্তন কালের কাফের আলেমেরা তাকে কাফের ফতোয়া দিয়েছিল। কাফের ফতোয়া দেওয়ার পরে তাকে মুরতাদ হিসাবে হত্যা করা হয়েছিল। কিন্তু আমরা সে জানি না এই আবু ইয়াজিদ বিস্তামি নিজেকে আল্লাহ দাবিদার, বলছে বাহাস্তু আনিল্লাহি আরবাঈনা সানাতান ফামা ওয়াজাদতুহু। 40 বছর আল্লাহকে খুঁজে পেলাম না, 40 বছর পরে দেখলাম ফায়দা হুয়া আনা, 40 বছর পরে দেখলাম আমি আল্লাহ। এই হলো সেই বায়েজিদ বোস্তামি, আবু ইয়াজিদ আল বিস্তামি। তাকে আপনারা বুজুর্গ মনে করছেন। তার ওখানে কচ্ছপের পূজা হচ্ছে। মানুষ, আশরাফুল মাখলুকাত কচ্ছপের পূজা করে। সে যদি আল্লাহর ওলি হয়ে থাকেন তা আল্লাহর ওলির কবর, আলা ইন্না আউলিয়া আল্লাহে, এক ভণ্ড দলিল দিচ্ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। তা আল্লাহর ওলি যে বায়েজিদ বোস্তামি, আপনি সার্টিফিকেট কোথায় পেলেন? আল্লাহর ওলি আপনার রাস্তায় ভ্যান টেনে খায়। সে রাস্তায় ভ্যান টানে, একজন ভ্যানের ড্রাইভার। সে যে হালাল খেয়ে থাকে, হারাম থেকে বর্জন করে, কোরআন সুন্নাহ ভালোভাবে মেনে চলে, তাহলে সে হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি বড় জামা গায়ে দিলে হওয়া যায় না। আল্লাহর ওলি জটা রাখলে হওয়া যায় না। আল্লাহর ওলি এটা করলে হওয়া যায় না। আল্লাহর ওলি সেটা করলে হওয়া যায় না। আর একদল যুবক সুন্দর একটা গান বানাইছে, শুনবেন? বলছে, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত ফালাস কেন রে তোরা, এত ফালাস কেন, লাফাইয়া আল্লাহরে পাইলে আগে পাইতো ব্যাং। হ্যাঁ, কিছু লোক লাফ দিয়ে জিকির করতে করতে গাছে ওঠে। আরে জাতে মাতাল টানে ঠিক, গাছে তো ওঠে, বাসে তো ওঠে, কিন্তু কাঁটাওয়ালা গাছে ওঠে না। ফানা ফিল্লা সারা জীবন হয় মুসল্লিরা, কিন্তু হুজুর ফানা ফিল্লা হয় না। শ্রোতা লাভ দিয়ে হুজুরের গার উপরে পড়ে, তো হুজুর লাভ দিয়ে শ্রোতার গার উপর পড়ে না কেন? হুজুর ইমানের তাজালি ওর বেশি, হ্যাঁ, তোর তাজালি বেশি, ওই জন্য লাফায়। তো এরা কোথা থেকে আসলো? এই সমস্ত ভান্ডামিতে দেশ ছেড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আবু ইয়াজিদ আল বিস্তামি যদি ভালো মানুষ হয়ে থাকেন তো আল্লাহর দরবারে তিনি ভালো মানুষ। খারাপ মানুষ হয়ে থাকলে আল্লাহর দরবারে খারাপ মানুষ। কিন্তু তার মাজার বানাবার অধিকার, তার মাজারকে পূজা করার অধিকার আমার আপনার নাই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে একটি বক্তব্যের খণ্ডন ও প্রতিবাদ করার জন্য বসেছি। সেটা হলো আমাদের দেশের তথাকথিত একজন শায়েখ হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এমন কিছু অসত্য ও বিভ্রান্তিকর কথা বলেছেন
যেগুলি শুনে মনে হচ্ছে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি তো দূরের কথা, উনি কোন ইমানদারই না। আদৌ কি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এরকম নিন্দিত লোক ছিলেন? আসুন আমরা দলিলের আলোকে, কিতাবের আলোকে জেনে নিই। জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, তিনি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কি লিখেছেন তিনার কিতাব সিয়ারু আলামিন নুবালায়ের 49 নং গ্রাবিতে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে লিখেছেন। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। সুলতানুল আরিফিন আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা ইবনে শারওয়াসান আল বিস্তামি আহাদুজ জুহাদ আখু জাহিদাইনে, অর্থাৎ হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হলো সুলতানুল আরিফিন, যারা আল্লাহর মারিফত সম্পর্কে অধিক জ্ঞাত, আরিফ বিল্লাহ, মুমিনে কামিল যারা আল্লাহওয়ালা, তাদের মধ্যে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হলো সুলতান, বাদশাহ, অর্থাৎ সুলতানুল আরিফিন। কে লিখেছেন জানেন? ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এরপরে তিনার নাম, তিনার পিতার নাম এবং তিনার উপাধি যাবতীয় উল্লেখ করে শেষে তিনি লিখেছেন আহাদুজ জুহাদ, তিনি একজন আল্লাহওয়ালা, দুনিয়া বিমুখ এবং আল্লাহমুখী একজন মুমিনে কামিল এবং দুইজন জাহিদের ভাই ছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, জনাব জাকারিয়া সাহেব এমন ভাবে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বিষয়টা উপস্থাপন করলেন, সেই কথার সাথে হযরত ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহির কথার আকাশ পাতাল ব্যবধান আমরা পাচ্ছি। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস শারিহুল বুখারী ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কি বলেছেন সেটাও আপনারা লক্ষ্য করুন। তিনার লেখা প্রসিদ্ধ কিতাব লিসানুল মিজান এর 969 নং রাবিতে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে তিনি আলোচনা করেছেন। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। তাইফুর ইবনে ঈসা আবু ইয়াজিদ আল বিস্তামি রাহিমাহুল্লাহু তাআলা শাইখুস সুফিয়া, দেখুন ইমাম আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মূল নাম উল্লেখ করে রাহিমাহুল্লাহু তাআলা এই শব্দটা প্রয়োগ করলেন। যদি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি না হতেন অথবা মুমিনে কামিল না হতেন, তাহলে ইমাম আসকালানীর মতো একজন আলিম, একজন হাফিজ, একজন ইমাম হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নামের সাথে রাহিমাহুল্লাহু তাআলা শব্দ লিখতেন না। শুধু তাই নয়, ইমাম আসকালানী আরো কি লিখেছেন আপনারা সেই এবারতের শেষের দিকে লক্ষ্য করুন। ওয়াহুয়া মিন কিবারি মাশাইখির রিসালা, যারা বড় বড় মাশাইখ ছিলেন সেই মাশাইখদের মধ্যে অন্যতম ছিল হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন, অথচ আমাদের শায়েখ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে একজন আল্লাহর ওলি তো দূরের কথা, ইমানদারি মনে করেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে জগৎ বিখ্যাত ইমাম সুলাইমি রাহমাতুল্লাহ আলাইহির একটা সুন্দর বক্তব্য রয়েছে, যেটা উল্লেখ করেছে ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহির সিয়ারু আলামিন নুবালায়ের 49 নং রাবিতে এবং তারিখুল ইসলাম কিতাবের 261 নং রাবিতে। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ এবারটুকু লক্ষ্য করুন। ইমাম সুলাইমি তার তারিখে সুফিয়ার মধ্যে উল্লেখ করেছেন বাইজিদ বুস্তামির ইন্তেকালের সন উল্লেখ করে তিনি শেষের দিকে লিখছেন ওয়ালাহু কালামুন হাসানুন ফিল মুআমালাত, অর্থাৎ মুআমালাতের বিষয়ে হযরতে বাইজিদ বুস্তামির অনেক সুন্দর সুন্দর কালাম রয়েছে। ইমাম সুলাইমি রাহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বুস্তামি সম্পর্কে এই পজিটিভ মন্তব্য করেছেন। এরপরে আপনারা লক্ষ্য করুন তাবাকাতুল কুবরা গ্রন্থের প্রথম খণ্ডের 65 পৃষ্ঠায় জগৎ বিখ্যাত ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রাহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নামটা কিভাবে উল্লেখ করেছেন আপনারা লক্ষ্য করুন। ওয়া মিনহুম আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা আল বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম উল্লেখ করে জগৎ বিখ্যাত ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দটা লিখেছেন। যদি তিনি আল্লাহর ওলি না হতেন তাহলে ওনার নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ জগৎ বিখ্যাত একজন ইমাম লিখতেন? কখনোই না। এছাড়াও জগৎ বিখ্যাত আরেকজন ইমাম সিলাহুদ্দিন খালিল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 764 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি আল ওয়াফি বিল ওয়াফিয়াত সেই কিতাবের 16তম খণ্ডের 295 পৃষ্ঠার মধ্যে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম উল্লেখ করে তিনি লিখেছেন আজ-জাহিদুল মাশহুর
তিনি একজন প্রসিদ্ধ জাহিদ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও আরো বহু ডকুমেন্টস, বহু দলিল, বহু কিতাবের রেফারেন্স আমাদের কাছে মজুদ রয়েছে। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন প্রসিদ্ধ আল্লাহর ওলি ছিলেন, সুলতানুল আরিফিন ছিলেন। অথচ আমাদের শেখ জাকারিয়া সাহেব তিনি বাইজিদ বুস্তামিকে আল্লাহর ওলি তো দূরের কথা, উনি ওনাকে ইমানদারি মনে করে না। প্রিয় দর্শক শ্রোতা, হযরতের বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কিছু কালাম ছিল যেগুলো নিয়ে ওনারা সমালোচনা করেন। এর মধ্যে অন্যতম হলো যে সুবহানি মা আযামা শানি, এই শব্দগুলি ওনারা আপত্তিকর মনে করেন। পূর্বসূরি মুফাসসিরিনে কেরাম, আইম্মায়ে কেরাম তিনারা এগুলি নিয়ে আলোচনা করেছেন এবং এটার একটা ফায়সালাও দিয়েছেন। যেমন জগৎ বিখ্যাত আল ওয়াফি বিল ওয়াফিয়াত সেই কিতাবের 16তম খণ্ডের 295 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, ওয়াকাল আল ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহু তাআলা সাবাতা আনহু আন্নাহু ক্বালা সুবহানি মা আযামা শানি ওয়ালাকিন বিহি ইল্লা খাইরান। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির এই শব্দগুলিকে উল্লেখ করে তিনি বললেন যে এগুলির উত্তম অর্থর ব্যাপারে আমরা ধারণা রাখি, অর্থাৎ এই কথাগুলির তাবিল রয়েছে, ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যার ভালো যে অর্থটা সেটার উপরেই পূর্বসূরি আইম্মায়ে কেরাম অর্থ গ্রহণ করে ওনাকে আল্লাহর ওলি হিসেবে মেনে নিয়েছেন, যদিও আমাদের তথাকথিত শায়েখ এটা মানতে রাজি নন। প্রিয় দর্শক শ্রোতা, সাহাবাই কেরামও অনেক সময় জুসে কিছু মহব্বতের শব্দ বলতেন যেগুলিকে কুফরির পর্যায়ে নেওয়া যায় না। যেমন সহিহ মুসলিমের মধ্যে একখানা হাদিস উল্লেখ রয়েছে, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একজন সাহাবী মরুভূমিতে তিনার বাহন, উট অথবা ঘোড়া হারিয়ে ফেললেন। তো হারানো অবস্থায় হতাশ, এই অবস্থায় উনি ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে জেগে আবার দেখেন তিনার সে হারানো উট বা খাদ্য সামগ্রী, এগুলি দেখে হঠাৎ আনন্দে মহব্বতের ঝুঁসে বলে ফেললেন যে আনতা আবদি ওয়া আনা রব্বুক, হে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। এটা মহব্বতের ভাষায় বলেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য আইম্মায়ে কেরাম বলেছেন এটা মহব্বতের ভাষায় উল্টা বলে ফেললেও এটা কুফরি নয়। এজন্য এমন কিছু শব্দ রয়েছে যেগুলি মহব্বতের ঝুঁসে উচ্চারিত হয়, অথবা আল্লাহর নূরের জগতে বিরাজমান অবস্থায় নিজের অস্তিত্ব বিলীন অবস্থায় দেখে আল্লাহর অস্তিত্বকেই স্বীকার করেন। এটা একটা প্রেমের স্তর, একটা ফানা ফিল্লার স্তর। সেই স্তরে গিয়ে অনেক মানুষ অনেক কথা বলে ফেলে। প্রিয় দর্শক শ্রোতা, পূর্বসূরি সমস্ত আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সামগ্রিক বিষয়গুলি জেনে বুঝে গবেষণা করে তাবিল করে কোরআন হাদিসের আলোকে চূড়ান্ত ফায়সালা হিসেবেই ওনাকে সুলতানুল আরিফিন বা আল্লাহর একজন ওলি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমরা সেই স্বীকৃতির উপরই থাকবো। খণ্ডনমূলক আলোচনা করাতে হয়তো ওনার ভক্তদের কেউ কেউ আমার উপর বেজার হতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের শায়েখের ব্যাপারে খণ্ডনমূলক তাত্ত্বিক আলোচনা করাতে যদি আপনারা বেজার হন, তাহলে সুলতানুল আরিফিন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে যখন কোনো নেগেটিভ মন্তব্য করা হয়, তখন কি ওনার ভক্তদের, ওনার অনুসারীদের, ওনার মুহিব্বিনদের কষ্ট লাগে না? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন। সমস্ত মুসলিম জনতা ওনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। ওনাকে যখন এনকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, নেতিবাচক কথা বলে, অসত্য কথা বলে, বিভ্রান্তিকর কথা বলে, তখন নিশ্চয়ই তিনার ভক্তদের মনেও কষ্ট লাগে। আশা করি আপনারা এই অসত্য বিভ্রান্তিকর কথাগুলি বয়কট করে সত্য এবং সঠিক কথাগুলি, দলিল ভিত্তিক, কিতাব ভিত্তিক কথাগুলি গ্রহণ করবেন। মহান আল্লাহ পাক আমাদের সকলকে, আল্লাহর আউলিয়াদেরকে ভালোবেসে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের পথে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দান করুন। আমিন।